আপনি কি জানেন ভাইরাল জ্বরে শুধু বিশ্রামই যথেষ্ট নয়, খাবারও সুস্থতার জন্য খুবই গুরুত্বপূর্ণ। অনেকেই জ্বর আসলে শুধু ওষুধ খেয়ে বিশ্রাম নেন, কিন্তু ভুল খাবার খেলে শরীর আরো দুর্বল হয়ে যায় এবং সুস্থ হতে সময় লাগে অনেক বেশি। আজকের ভিডিওতে আমি আপনাদের জানাবো কিভাবে ভাইরাল জ্বরের সময় খাবার ঠিক করে খেলে শরীর দ্রুত শক্তি ফিরে পায়, হাইড্রেশন ঠিক থাকে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বা ইমিউনিটি বেড়ে যায়। আমি আরো জানাবো হালকা খাবার, স্যুপ, ফলমূল ও কিছু ছোট ছোট ট্রিক্স যা আপনাকে সুস্থ করতে অনেক সাহায্য করবে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ এতে রয়েছে এমন কিছু টিপস যা সাধারণ মানুষ প্রায় ভুল করে থাকেন। আসসালামু আলাইকুম, আমি ডক্টর গাজী সাজ্জাদ হোসেন। আজকে আমরা কথা বলবো ভাইরাল জ্বর বা ভাইরাল ফিভার নিয়ে। ভাইরাল জ্বর মানে হলো শরীরের ভাইরাসের কারণে জ্বর আসা, যা সাধারণত মাথা ব্যথা, গলা ব্যথা, সর্দি কাশি, দুর্বলতা এবং মাঝে মাঝে হালকা পেটের সমস্যাও তৈরি করতে পারে। অনেক সময় মানুষ শুধু ওষুধের উপর নির্ভর করে থাকেন, কিন্তু ভুল খাবার বা পর্যাপ্ত পানি না খাওয়া সুস্থ হওয়ার প্রক্রিয়াকে অনেক ধীর করে তোলে। তাই ভাইরাল জ্বরের সময় কি খাবেন, কোন খাবার এড়াবেন এবং কিভাবে হাইড্রেশন ও ইমিউনিটি বাড়াবেন তা জানা অত্যন্ত জরুরি। আমি সহজ ভাষায় এবং প্রতিদিনের সাধারণ খাবারের উদাহরণ দিয়ে এটি আজকে বুঝিয়ে বলবো। ভাইরাল জ্বরের সময় সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো পানি খাওয়া বা হাইড্রেশন ঠিক রাখা, কারণ জ্বরের সময় শরীর প্রচুর পরিমাণে পানি হারায়, যা ডিহাইড্রেশন বা পানির অভাব তৈরি করতে পারে। যদি শরীরে পানি কম থাকে, তখন মাথা ঘোরা, দুর্বলতা, মাথা ব্যথা বা ঘামের পরিমাণ কমে যাওয়ার মতো সমস্যা দেখা দিতে পারে। তাই ভাইরাল জ্বরের সময় দিনে কমপক্ষে 8 থেকে 10 গ্লাস পানি খাওয়া উচিত। শুধু পানি নয়, হালকা গরম লেবু পানি খাওয়া বা ওর স্যালাইন খাওয়াও খুব কাজে আসতে পারে। ওরসালাইন হলো এমন একটি দ্রবণ যা শরীরের লবণ এবং সুগারের ভারসাম্য ঠিক রাখে, ফলে শরীর দ্রুত শক্তি পায় এবং দুর্বলতা কমে আসে। শরীরকে হাইড্রেটেড রাখার জন্য হালকা স্যুপ খাওয়াও খুব উপকারী। উদাহরণস্বরূপ, গরম মুরগির স্যুপ বা সবজির স্যুপ শরীরকে পানি দেয় এবং প্রোটিন ও পুষ্টি সরবরাহ করে। এছাড়া গলা ব্যথা বা কাশি থাকলে হালকা গরম স্যুপ বেশি কার্যকর হয়, কারণ এটি গলাকে শান্ত রাখে এবং শ্বাস প্রশ্বাস সহজ করে তোলে। ফলও হাইড্রেশনের জন্য খুবই উপকারী। বিশেষ করে তরমুজ, কমলা এবং আনারসের মতো ফল শরীরকে তাজা রাখে এবং ভাইরাসের সঙ্গে লড়াই করতে সাহায্য করে। তরমুজ বেশিরভাগই পানি দিয়ে তৈরি, তাই খাওয়ার সঙ্গে সঙ্গে শরীরে পানির রিফিল হয়। কমলা ভিটামিন সি সমৃদ্ধ, যা ইমিউনিটি বাড়াতে সাহায্য করে। আনারসের মতো ফল হালকা প্রাকৃতিক চিনি ও পানি সরবরাহ করে থাকে, ফলে শরীর শক্তি পায় এবং ক্লান্তি কমে আসে। এছাড়াও যদি খুব জ্বর থাকে বা গলা ব্যথা থাকে, তবে ফলগুলো ছোট ছোট কেটে হালকা করে খাওয়া ভালো। সকালে বা বিকেলে এই ধরনের ফল খেলে শরীর হাইড্রেটেড থাকে এবং সারাদিনে শরীরের শক্তি বজায় থাকে। মনে রাখবেন, হাইড্রেশন হলো সুস্থতার প্রথম ধাপ। পানি, হালকা স্যুপ এবং ফলের সঠিক ব্যবহার ভাইরাল জ্বর থেকে দ্রুত সুস্থ হতে সাহায্য করতে পারে। এ কারণে ভাইরাল ফিভারে হাইড্রেশনকে সবচেয়ে গুরুত্ব দেওয়া হয়। ভাইরাল জ্বরের সময় হালকা খাবার খাওয়া অত্যন্ত জরুরি। জ্বরের সময় শরীর দুর্বল থাকে, হজম শক্তি কম থাকে, তাই হঠাৎ ভারী বা তেল মশলাযুক্ত খাবার খেলে হজমের সমস্যা হতে পারে এবং শরীর আরো দুর্বল হয়ে যায়। তাই এই সময়ে হালকা, সহজে হজমযোগ্য এবং শক্তি দেওয়া খাবার খাওয়া উচিত। উদাহরণস্বরূপ, ওটমিল বা দুধ বা পানিতে তৈরি করা জাউ ভাত খাওয়া যেতে পারে। এটি সহজে হজম হয় এবং শরীরকে ধীরে ধীরে শক্তি দেয়। খিচুড়ি, যা ভাত ও ডালের মিশ্রণ, ভাইরাল জ্বরে খাওয়ার জন্য খুবই ভালো। এটি সহজে হজমযোগ্য এবং প্রয়োজনীয় প্রোটিন ও কার্বোহাইড্রেট সরবরাহ করে থাকে, যা শরীরকে দুর্বলতা কাটাতে সাহায্য করে। সবজি খাওয়া খুবই গুরুত্বপূর্ণ। সেদ্ধ গাজর, কুমড়া, লাউ এর মতো সবজি হালকা, সহজে হজমযোগ্য এবং শরীরকে শক্তি দেয়। এগুলো প্রাকৃতিক ভিটামিন এবং খনিজ সমৃদ্ধ, যা শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে। গাজর ভিটামিন এ সমৃদ্ধ, যা চোখের জন্য ভালো এবং ইমিউনিটি বাড়ায়। কুমড়া শরীরকে হালকা শক্তি দেয় এবং হজমে সহজ। লাউ হজমে সবচেয়ে সহজ এবং শরীরকে ঠান্ডা রাখে, যা জ্বরের সময় অত্যন্ত দরকারি। প্রোটিনও খুবই জরুরি। স্টিম করে রান্না করা মুরগি বা মাছ খেলে শরীর প্রোটিন পায় এবং পেশির শক্তি বজায় থাকে। ভারী মাংস বা তেল মশলাযুক্ত রান্না এই সময় এড়ানো ভালো। হালকা খাবার মানে স্বাদহীন নয়। সামান্য লবণ, ধনেপাতা বা সামান্য হার্বস যোগ করলে খাবারের স্বাদ আরো ভালো থাকে। ছোট ছোট ভাগে খাবার খাওয়া বেশি কার্যকর। একেবারে বেশি খেলে হজমের সমস্যা হতে পারে এবং শরীর ক্লান্ত হয়ে যেতে পারে। সকালে হালকা স্যুপ বা জাউ ভাত, দুপুরে খিচুড়ি ও সেদ্ধ সবজি, বিকেলে সামান্য ফল এবং
রাতে স্টিম চিকেন বা ফিশ খাওয়া যেতে পারে। এমন ডায়েট শরীরকে শক্তি দেয়, হজম ঠিক রাখে এবং ভাইরাল জ্বর থেকে দ্রুত সুস্থ হতে সাহায্য করে। মনে রাখবেন, হালকা খাবার এবং পর্যাপ্ত পানি এই দুটোই সুস্থতার মূল চাবিকাঠি। ভাইরাল জ্বরের সময় শরীর দুর্বল থাকে, তাই ইমিউনিটি বা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানো খুবই গুরুত্বপূর্ণ। শক্তিশালী ইমিউনিটি থাকলে ভাইরাস বা সংক্রমণের বিরুদ্ধে শরীর দ্রুত লড়াই করতে পারে এবং সুস্থ হওয়ার সময় কমে আসে। কিছু খাবার সরাসরি ইমিউনিটি বাড়ায় এবং ভাইরাসের সঙ্গে লড়াইয়ে সাহায্য করে। উদাহরণস্বরূপ সাইট্রাস ফুডস বা টক জাতীয় ফল যেমন কমলা, লেবু, আমড়া, জাম্বুরা, আমলকি এগুলো ভিটামিন সি সমৃদ্ধ। এই ভিটামিন সি শরীরকে শক্তি দেয় এবং ভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ে সাহায্য করে। সকালে নাস্তা বা খালি পেটে এই ধরনের ফল খেলে শরীরকে ইমিউনিটি বাড়াতে সাহায্য করে। রসুন এবং আদা খাওয়া শরীরের ন্যাচারাল অ্যান্টিব্যাকটেরিয়াল এবং অ্যান্টিভাইরাল শক্তি বাড়ায়। এই খাবারগুলো শরীরের ভেতরে ভাইরাস বা ব্যাকটেরিয়ার বিরুদ্ধে কাজ করে। তবে যাদের হজমের সমস্যা আছে তারা রসুন এবং আদা সরাসরি খাওয়ার সময় হালকাভাবে শুরু করুন, যেমন হালকা সেদ্ধ বা চায়ের সাথে খাওয়া। ভাইরাল জ্বরের সময় দই খাওয়া উচিত, কারণ এতে প্রোবায়োটিক্স থাকে যা পেটের স্বাস্থ্য ভালো রাখে এবং হজমে সাহায্য করে। পেট সুস্থ থাকলে শরীরের ইমিউনিটি স্বাভাবিকভাবে ভালো থাকে। এছাড়াও বাদাম বা অ্যালমন্ডস এবং ফ্ল্যাক্স সিডস খেলে শরীরের শক্তি পাওয়া যায়, পেশি শক্ত থাকে এবং শরীরের ইনফ্লামেশন কমে আসে। আপনি চাইলে বাদাম বা ফ্ল্যাক্স সিডস ছোট ছোট করে খাবেন বা সকালে দইয়ের সঙ্গে মিশিয়ে খেতে পারেন। আদা ও রসুন চা বা স্যুপে ব্যবহার করলে শরীরকে হালকাভাবে শক্তি দেয় এবং শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। নিয়মিত এই খাবারগুলো খেলে ভাইরাল জ্বর বা সাধারণ সর্দি কাশি থেকে দ্রুত সুস্থ হওয়া সম্ভব। মনে রাখবেন, ভাইরাল ফিভারের সময় ইমিউনিটি বাড়ানো খাবার খাওয়াই সুস্থতার মূল চাবিকাঠি। ভাইরাল জ্বরের সময় কিছু খাবার সম্পূর্ণ এড়ানো উচিত, কারণ এগুলো শরীরকে ক্লান্ত করে তোলে এবং হজমকে কঠিন করে। হঠাৎ ভারী বা তেল মশলাযুক্ত খাবার খেলে শরীরের শক্তি কমে যায় এবং জ্বর দ্রুত কমতে পারে না। উদাহরণস্বরূপ ভারী তেল ভাজা খাবার যেমন সমোচা, সিঙ্গারা, পাকোড়া, যেগুলো সাধারণত অনেক তেল এবং মশলা দিয়ে তৈরি হয়, এগুলো খেলে শরীর আরো অনেক দুর্বল হয়ে যায়। এ ধরনের খাবার হজম করতে সময় লাগে এবং জ্বরের সময় পেটকে অস্বস্তিতে ফেলতে পারে। প্রসেসড খাবার যেমন ফাস্ট ফুড, চিপস, যেগুলো সহজে খাওয়া যায় কিন্তু পুষ্টিগুণ খুব কম থাকে, এগুলো এড়ানোই ভালো। এই ধরনের খাবার শরীরকে প্রয়োজনীয় শক্তি দেয় না এবং ইমিউনিটি বা রোগ প্রতিরোধ ক্ষমতাকে কমিয়ে দেয়। কোল্ড ড্রিঙ্কস বা আইসক্রিম খাওয়া এই সময় ভালো নয়, এগুলো গলা ব্যথা বাড়াতে পারে এবং সর্দি কাশি আরও খারাপ করতে পারে। জ্বরের সময় শরীর ঠান্ডা খাবার পছন্দ করে না, তাই গরম বা হালকা খাবার বেশি উপকারী। বেশি চিনি শরীরের ইমিউনিটি কমায় এবং শক্তি হ্রাস করে। জ্বরের সময় খুব বেশি মিষ্টি বা চিনিযুক্ত খাবার খাওয়া উচিত নয়, কারণ এগুলো শরীরকে আরো দুর্বল করে তোলে এবং সুস্থ হওয়ার প্রক্রিয়াকে ধীর করে। সুতরাং ভাইরাল জ্বরের সময় সহজ, হালকা এবং পুষ্টিকর খাবার খাওয়া সেরা। ভারী তেল মশলাযুক্ত, প্রসেসড বা চিনি বেশি খাবার এড়ালে শরীর দ্রুত শক্তি ফিরে পায়, হজম ভালো থাকে এবং সুস্থ হওয়ার সময় কমে আসে। মনে রাখবেন, এই সময়ে খাদ্য নির্বাচনের গুরুত্ব অনেক বেশি, কারণ সঠিক খাবার শরীরকে জ্বর থেকে দ্রুত সুস্থ হতে সাহায্য করে। সংক্ষেপে, ভাইরাল জ্বরের সময় সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো পর্যাপ্ত পানি খাওয়া, হালকা খাবার খাওয়া, ইমিউনিটি বাড়ানোর খাবার খাওয়া এবং ভারী বা তেল মশলাযুক্ত খাবার এড়ানো। পানি ঠিক রাখার জন্য দিনে 8 থেকে 10 গ্লাস পানি খাওয়া উচিত। এছাড়াও হালকা লেবু পানি, ওরসালাইন বা হালকা স্যুপ শরীরকে হাইড্রেটেড রাখে এবং শক্তি বাড়ায়। ভাইরাল জ্বরে খিচুড়ি, ওটমিল, সেদ্ধ গাজর, কুমড়া, লাউ এবং স্টিম করে রান্না করা মুরগি বা মাছ হালকা হলেও শক্তি দেয় এবং হজমে সহজ। ইমিউনিটি বাড়াতে কমলা, লেবু, আমড়া, জাম্বুরা, রসুন, আদা, দই, বাদাম ও বীজ নিয়মিত খাওয়া উচিত। এই সময়ে ভারী ভাজা খাবার যেমন সমোচা, পাকোড়া, ফাস্ট ফুড, চিপস বা বেশি চিনি এড়ানো জরুরি। ছোট ভাগে খাবার খাওয়া উচিত। পর্যাপ্ত বিশ্রাম এবং হালকা গরম খাবার খাওয়াই দ্রুত সুস্থ হওয়ার চাবিকাঠি। এই নিয়মগুলো মেনে চললে শরীর শক্তি ফিরে পায়, ইমিউনিটি বাড়ে এবং ভাইরাসের সঙ্গে লড়াই সহজ হয়ে ওঠে। ভাইরাল জ্বর সাধারণত 5 থেকে 7 দিনে ভালো হয়ে যায়। তবে যদি জ্বর দীর্ঘস্থায়ী হয়, শ্বাসকষ্ট, বুকে ব্যথা, অতিরিক্ত দুর্বলতা বা অন্য সমস্যা দেখা দেয়, অবশ্যই ডাক্তারকে দেখানো উচিত। আশা করি এই ভিডিওটি আপনার জন্য সহায়ক হবে। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দিন, আপনার পরিবার ও বন্ধুদের সঙ্গে শেয়ার করুন আর কমেন্টে আপনার মতামত জানাতে ভুলবেন না। নতুন আরো স্বাস্থ্য বিষয়ক তথ্য পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ।